লন্ডনে অবস্থান করছেন প্রায় ৪ বছর ধরে, অথচ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হাজী মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে এখনও বহাল তবিয়তে আছেন মাকসুদুর রহমান সরকার ওরফে তাজবির আহমেদ। দীর্ঘদিন থেকে তিনি কিভাবে ছুটিতে রয়েছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় তার আপন ভাই ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মাহমুদুর রহমান মাঝে মাঝে বিদ্যালয়ে এসে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করছেন। শিক্ষার্থীদের দাবি, প্রধান শিক্ষককে তারা কখনো বিদ্যালয়েই দেখেনি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও ঠিক মতো আসেন না বিদ্যালয়ে, আর তার ক্লাস নেয়ার ব্যাপারে উদাসীনতায় ব্যাহত হচ্ছে পাঠদান। যে স্যার আপনি তোমার হচ্ছে এখানে মেন মূলত হচ্ছে প্রধান শিক্ষক, সে এখানে কত বছর যাবত আসে না, তুমি জানো কিছু? তুমি তাকে কখনো দেখছো? শিক্ষার্থীদের আরও অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্ত্রী ও বিদ্যালয়ের আইসিটি শিক্ষক সানজিয়া আক্তার সপ্তাহে 5 দিনের মধ্যে মাত্র 2 দিন ক্লাস নেন। এতেও পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা, সময় মতো শেষ করা সম্ভব হচ্ছে না সিলেবাস। আমাদের ক্লাসটা সপ্তাহে 2 দিন হয়, তাই আমরা বই কভার করতে পারি না। পরে ফলাফল আমাদের পরীক্ষার ফলাফল খারাপ আসে, আমরা পুরোটা বই একদম করতে পারি না, ফলে আমার রেজাল্টটা ভালো আসে না। এক সপ্তাহের ভিতরে 2 দিন ক্লাস হয় আইসিটি 2 দিনের ভিতরে ম্যাডাম অনেক মিস করে, এই কারণে আমাদের ক্লাস ভালো মতো হচ্ছে না। অবশ্য এ ব্যাপারে ওই শিক্ষিকা বলেন, ছুটি না নিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকা তার ভুল হয়েছে। প্রধান শিক্ষক প্রায় 4 বছর ধরে লন্ডনে রয়েছেন, এ কথা স্বীকার করে তিনি বলেন, এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকই ভালো বলতে পারবে। এদিকে এসব অভিযোগের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিককে ঘুষ প্রদান করে থামিয়ে রাখার চেষ্টা করেন বিদ্যালয়ের আরেক শিক্ষক ইসমাইল হোসেন। যখন প্রধান শিক্ষক ছুটি নিয়েছে, ওনার পিতা ছিলেন সভাপতি, আর উনি নিজে প্রধান শিক্ষক ছিলেন, আর উনি ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েছেন ওনার বড় ভাই মাহমুদুর রহমান সরকার, আর প্রধান শিক্ষক হলো মাকসুদুর রহমান সরকার, তাজবির স্যার। উনি ছুটি নিয়ে লন্ডনে গেছেন, আর প্রায় 4 বছর হবে। তারপর আমি একজ্যাক্ট আমার ঠিক মনে নাই। এখন আমি তো আর রেজুলেশন দেখি নাই, রেজুলেশন দেখলে তখন বুঝতে পারবো যে কতদিনে ছুটি নিছে। অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক তাজবির আহমেদ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মাহমুদুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা জানান, তিনি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন পর্যায়ে সুপারিশ করবেন। শুধু হাজী মতিউর রহমান না, এরকম সোনারগাঁয়ে যত প্রতিষ্ঠান আছে, আপনারা এই নির্ভরযোগ্য এই তথ্যগুলি আমাদের কাছে জানালে আমরা তদন্ত করে এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকটে এটা সুপারিশ করব। সত্যতা যদি আমরা পাই, সুপারিশের আলোকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মহোদয় যারা আছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছে, অভিযোগগুলো যাচাই বাছাই করে তদন্তে সত্যতা পাওয়া গেলে অতি সত্বর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যালয় মতিউর রহমান উচ্চ বিদ্যালয়, এখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা নিয়মিত যিনি আছেন তাদের দীর্ঘদিন অনুপস্থিতি, পাশাপাশি আপনার তাদের অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের যে অভিযোগটা এসেছে, আমরা এটা আমাদের আমলে আমরা নিব। আমরা ইতিমধ্যে আপনি দেখেছেন, আমি আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওনাকে নির্দেশনা প্রদান করেছি আগামীকাল সরজমিনে ভিজিট করে সেটার তথ্যটা আপনার উপস্থাপন করার জন্য। এ বিষয়ে যদি কোনো ধরনের ব্যত্যয় হয়ে থাকে আমরা আইনগত ব্যবস্থা করব। প্রধান শিক্ষক কিভাবে দীর্ঘদিনের এই ছুটি কাটাচ্ছেন, কিভাবে লন্ডনে বসেও নিয়মিত তুলছেন বেতন, আর তার অনুপস্থিতিতে শিক্ষকরা প্রশাসনিক দায়িত্ব ঠিকমতো পালন করছেন কিনা, নিরপেক্ষ তদন্তের পর এসব বিষয়ে কি সিদ্ধান্ত নেয় প্রশাসন, সেটি এখন দেখার বিষয়। হাসান জিহাদি, মানব কণ্ঠ।